1 নম্বরই দাঁড়িয়ে রয়েছে আগরতলা করিমগঞ্জ ডেমো। তো আমাদের এই ট্রেনের নেক্সট হল্ট হলো গিয়া অসুবিধা থাকে তাহলে শান্তিবাজার আসতে পারবে। পুরা ফাঁকা, কোনো প্যাসেঞ্জারই নেই, হালকা হালকা আমাদের সাবরুম স্টেশনের বাইরের ভিউ। তো এখানে তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা ট্রেন জার্নি করতেছি, ট্রেন নাম্বার 15682 আগরতলা টু সাবরুম ডিএমইউ স্পেশাল। তো এই ট্রেনটা ডেইলি প্যাসেঞ্জার ট্রেন হিসাবে চলে। তো এই ট্রেনটা ডেইলি আগরতলা থেকে সাবরুম 4 বার আপ ডাউন করা হয়। তো আগরতলা থেকে সাবরুমের টিকিট হলো মাত্র 30 টাকা। চলো আজকে আমরা যে ট্রেন জার্নিটা আছে আমরা স্টার্ট করি। তো আশা করতে সবাই ভালো লাগবে। তো সবাই ভিডিওটা দেখো ট্রেন জার্নিটা কেমন হয়। চলো। গাইস তো মর্নিং ভিউটা করছি এরকম আগরতলা স্টেশনে। তো সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে সাবরুম আগরতলা ডেমো স্পেশাল। তো অন টাইম ডিপারচার। কারেক্ট 5:25 ডিপারচার হয়ে গেছে আগরতলার থেকে। তো ওই সাইডে প্ল্যাটফর্মে 1 নম্বরই দাঁড়িয়ে রয়েছে আগরতলা করিমগঞ্জ ডেমো স্পেশাল। আমাদের এই ট্রেনের নেক্সট হল্ট হলো গিয়া শেখেরপুর। তো শেখেরপুর যাওয়ার পথে আমাদের এই ট্রেন পরিক্রমা করবে মাত্র 6 কিলোমিটার। আমাদের এই ট্রেনের 2য় নম্বর হল্ট শেখেরপুর এসে আমাদের ট্রেনটা এখন জাস্ট অ্যারাইভ করলো। তো স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট।
এখন জাস্ট এসে আমাদের ট্রেনটা এখন বিশালগড় স্টেশনে ড্রাইভ হলো। তো স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। ট্রেন এখন বিশালগড় স্টেশন থেকে ডিপার্চার হয়ে গেল। তো নেক্সট আমাদের পরবর্তী স্টেশন হলো বিশ্রামগঞ্জ। তো মর্নিং ভিউটা করছে এরকম হইতাছে। তো গাইস আমাদের এই ট্রেন এখন 4 নাম্বার স্টপেজ বিশ্রামগঞ্জ জাস্ট এসে অ্যারাইভ করলো। তো এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। তো গাইস সিগন্যাল পেয়েছে আমাদের ট্রেন। আমাদের এই ট্রেন এখন ডিপার্চার হয়ে গেল বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে। তো নেক্সট আমাদের পরবর্তী স্টেশন হলো উদয়পুর, যেটা গোমতী জেলাতে পড়ে। তো বন্ধুরা আমাদের এই ট্রেন এখন 5 নাম্বার স্টেশন উদয়পুর এসে অ্যারাইভ করলো। তো এই স্টেশনে আমাদের ট্রেন হল্ট হলো মাত্র 2 মিনিট। তো চলছে এখনো। তো ট্রেনটা এই স্টেশনটা অনেক ফেমাস, কারণ এখান থেকেই মা ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়া যায়। তো স্টেশন থেকে আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির হলো মাত্র 1 কিলোমিটার। ট্রেন পুরো ফাঁকা, কারণ সকাল টাইম। তো এখন দুপুর আওয়ার পথে সবাই এখন যাবে মা ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করতে, তাই ট্রেন পুরো অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
টাইম ডিপারচার হয়ে গেছে এখন উদয়পুর স্টেশন থেকে। তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরটা ঠিক এখান থেকেই দেখা যায়। মন্দিরের চূড়াটা হালকা হালকা দেখা যায়, কিন্তু এখন সকালবেলা তো রৌদ্র ঠিক এখন দেখা যাচ্ছে না। তো ওখানটাই মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। তো আপনারা দর্শন করতে হলে আগরতলা থেকে দুপুর এসে যাবেন। দুপুর আসার পর এখান থেকে অটো পাবেন, অটো দিয়ে চলে যাবেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো বন্ধুরা, আমাদের এই ট্রেন এখন 6 নম্বর স্টেশন গৌজিতে এসে জাস্ট অ্যারাইভ করলো। তো এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। তো এই ট্রেন এখনো আমাদের অন টাইমেই চলছে, কোনো ডিলে নেই। তো বন্ধুরা, আমাদের ট্রেনটা এখনো অন টাইমে চলছে, এখন এসে অ্যারাইভ করলো গৌজি স্টেশনে। তো সেখানে আমাদের ট্রেনে হল্ট হলো মাত্র 2 মিনিট। তো সেখানে এদিকে রুটে আপনাদের একটাই ট্রেনের রোড আছে, সিঙ্গেল লাইনে চলে আমাদের এই ট্রেন এই রোডে। তো এখানে ডাবল লাইন এখনও দেওয়া হয়নি। তো এখানে তো পুরো ফুল ইলেকট্রিফিকেশান হয়ে গেছে। তো জানি না কবে থেকে স্টার্ট হবে এখান থেকে ইলেকট্রিক। চলো এখন পুরোটা জার্নি কন্টিনিউ করি। তো অন টাইম ডিপারচার হয়ে গেছে গৌজি স্টেশন থেকে। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ট্রেন এখন 7 নম্বর স্টেশন শান্তির বাজার সেখানে অ্যারাইভ করলো। তো শান্তির বাজারে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। তো বন্ধুরা, আরেকটা কথা, আপনারা যদি কোনো সময় অসুবিধা থাকে তাহলে শান্তি বাজার আসতে পারবে, কারণ এখানে পুরো শান্তি। সেখানে নামি পুরো শান্তি বাজার, তাই এখানে পুরো শান্তি হবে। সকালবেলা ট্রেন পুরা ফাঁকা হয়ে গেছে, ট্রেনে কোনো প্যাসেঞ্জারই নেই, পুরা ফাঁকা ট্রেন। তো আমাদের এই ট্রেন এখন শান্তিবাজার স্টেশন থেকে ডিপারচার হয়ে গেল। তো বন্ধুরা, এটা কি নদী আমাকে কমেন্ট করে বলবে। তো ইতিমধ্যে আমাদের এই ট্রেন 8 নম্বর স্টেশন বেলুনিয়াতে এসে জাস্ট এখন অ্যারাইভ করলো। তো এই ট্রেনে এখানে হল্ট হলো মাত্র 2 মিনিট।
আসতে পুরো ট্রেন সকালবেলা তো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, পুরো খালি ট্রেন হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের ট্রেনের ক্রসিং আছে 13173 সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ইতিমধ্যে আমাদের এই ট্রেন ক্রসিং হওয়ার পর এখন বিলুনিয়া স্টেশন থেকে ডিপার্চার হয়ে গেল। ইতিমধ্যে আমাদের এই ট্রেন এখন আমাদের যাত্রী পথে 9 নম্বর স্টেশনে এসে জাস্ট অ্যারাইভ করলো। এই স্টেশনের নাম হলো জোলাইবাড়ি। ইতিমধ্যে আমরা 89 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে এখন জোলাইবাড়ি স্টেশনে জাস্ট অ্যারাইভ করলাম। আর এই স্টেশনের হল্ট হলো মাত্র 2 মিনিট। চলো আমরা এখন ট্রেনে বসে যাই, এখন সিগন্যাল হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের এই ট্রেন এখন জোলাইবাড়ি স্টেশন থেকে ডিপার্চার হয়ে গেল। তো নেক্সট আমাদের পরবর্তী স্টেশন হলো তিখা সইয়া। আর বন্ধুরা তোমরা দেখো ট্রেনটা পুরো ফাঁকা, কোনো প্যাসেঞ্জারই নেই, হালকা হালকা প্যাসেঞ্জার ট্রেনে, পুরোটা ট্রেন পুরো ফাঁকা। এখন বাজে টাইম 7:15, পুরো ট্রেন ফাঁকা। ইতিমধ্যে আমাদের এই ট্রেন এখন 10 নম্বর স্টেশন দীঘা সইয়া, এই স্টেশনে জাস্ট এসে এখন অ্যারাইভ করলো। তো এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। তো স্টেশনে এটা বেশি একটা মানুষও নেই, পুরো স্টেশনে ফাঁকা, পুরো ট্রেন ফাঁকা, সকাল টাইম তো না তাই। বন্ধুরা আমরা যে ট্রেনটাতে জার্নি করছি এই ট্রেনটা ডেইলি প্যাসেঞ্জার ট্রেন হিসাবে চলে, আগরতলা সাবরুম ডিএমও স্পেশাল। তো ওই ট্রেনটা ডেইলি আগরতলা থেকে সাবরুম 4 বার জার্নি করে। তো প্রথম টাইমটা আমি আমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো পুরোটা টাইম, থেকে আসা যাওয়া করে এই ট্রেনটা। তো চলো জার্নিটা কন্টিনিউ করি। তো এখানে পুরো রৌদ্র এসে পড়েছে এখন।
আমাদের এই ট্রেনের যাত্রাপথের 11 নম্বর স্টেশন মনুবাজার এসে এখন আমাদের ট্রেনটা জাস্ট এখন অ্যারাইভ করলো। তো মনুবাজারে আমাদের ট্রেন হলো মাত্র 2 মিনিট। বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে মনুবাজারেই। তো এখন আমাদের ট্রেনটা আছে সাবরুমের দিকে। দেখুন সাবরুম পুরা ট্রেন ফাঁকা, কোনো মানুষ নেই, হালকা হালকা মানুষ। তোমাদেরকে একটু আমি জুম করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমি যদি টিকিট কাটতাম ট্রেনে, আমি টিকিট নাই নিয়ে উঠে গেছি, কারণ আমি ট্রেনে এসে মাত্র প্ল্যাটফর্মে উঠেছে, এভাবেই ট্রেন মানে ছেড়ে দিল স্টেশন দিকে, তাই টিকিটটা নিতে পারলাম না। তো আগরতলা থেকে সাবরুম পর্যন্ত আমাদের এই ট্রেনের টিকিট হলো মাত্র 30 টাকা করে। তো দেখি কি হয়। তো সাবরুম থেকে চলো জার্নিটা এখন কন্টিনিউ করি। পুরা ট্রেন ছাড়ার ঠিক 2 মিনিট আগে এসে আমরা ট্রেনে ঢুকলাম, তাই আমরা টিকিটটা বলে দেখো ট্রেনের সিগন্যালে হয়ে গেছে। বাজার ইতিমধ্যে আমাদের লাস্ট স্টেশন সাবরুম এসে জাস্ট এখন আমাদের ট্রেনটা অ্যারাইভ করলো। তো এটা আমাদের গন্তব্যের লাস্ট স্টেশন। আমাদের ট্রেনটা ফাইনালি সাবরুম স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এসে দাঁড়িয়েছে। তো দেখতে পাচ্ছ আমি এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আছি। তো দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এখন ট্রেনটা আবার ফুল হয়ে গেছে, কারণ কি ট্রেনটা আবার যাবে এখন আগরতলা। তো সাবরুম স্টেশনের সামনে স্টল টল আছে, এখান থেকে তোমরা খাইতে পারবা। এবং কি আমাদের সাবরুম স্টেশনের বাইরের ভিউ। তো এখানে অটো স্ট্যান্ড পেয়ে যাবে তোমরা, এখান থেকে অটো নিয়ে যেতে পারবা যেখানে যেখানে যাইবা তোমরা। বন্ধুরা ফাইনালি আমরা এখন সাবরুম স্টেশনে এখন জাস্ট অ্যারাইভ করলাম। তো আমাদের এই ট্রেনটা এখন 113 কিলোমিটার জার্নি করে আমাদের এই বক্তব্য লাস্ট স্টেশন সাবরুমে এসে এখন অ্যারাইভ করলাম। তো সাবরুমের স্টেশনের ভিউটা বলছি এরকম হইতেছে। তো চলো আজকের যে ট্রেন জার্নি ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো তোমার সঙ্গে আবার কোনো দিন দেখা হবো কোনো একটা ইন্টারেস্টিং নিউ একটা ট্রেন জার্নি ভিডিও নিয়ে। ততক্ষণ বাই, টাটা।